অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 2.2 মুনাফা অধ্যায় থেকে আজকে আমরা সর্বশেষ অঙ্ক 14 নম্বর প্রশ্নের সমাধান করব। তো প্রশ্নটি হচ্ছে, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফাসহ 3,600 টাকা পেয়েছেন। এখন এখান থেকে আমাদের বের করতে হবে 3টা প্রশ্নের উত্তর। ক নম্বর হচ্ছে সরল মুনাফার হার নির্ণয় করো। তাহলে সরল মুনাফার হার চলো আমরা নির্ণয় করি। তাহলে দেওয়া আছে মূলধন পি সমান হচ্ছে 3,000 টাকা, যা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তারপর দেওয়া আছে সময় হচ্ছে 2 বছর এবং দেওয়া আছে হচ্ছে মুনাফা সহ, অর্থাৎ মুনাফা আসল দেওয়া আছে 3,600 টাকা। তাহলে এখান থেকে শুধুমাত্র মুনাফা হবে, মুনাফা আসল থেকে আমরা আসল বিয়োগ করে দেবো, তাহলে থাকবে শুধু মুনাফা 600 টাকা। তাহলে এখন আমরা বের করবো হচ্ছে মুনাফার হার। তাহলে মুনাফার হারের সূত্র হচ্ছে আমরা জানি মুনাফার হারের সূত্র হচ্ছে আর সমান আই বাই পি এন। আয়ের মান হচ্ছে 600, পির মান হচ্ছে 3,000 গুণন এনের মান হচ্ছে 2 বছর। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করলাম, 2 দিয়ে আমরা 6 কাটলাম, 3 হলো 3/30, 3/30 যদি ভাগ করে তাহলে হয় হচ্ছে 0.1 হয়। তাহলে যেহেতু এটা আমরা আর এর মান বের করতেছি, আর মানে মুনাফার হার, তাহলে আর এর মান বের করতে হলে আমাদের এর সাথে 100% গুণ করতে হবে। তাহলে এটা উত্তর হলে করতে 10% হবে আমাদের অ্যান্সার। এটা ক নম্বর অ্যান্সার গেল। এখন খ নম্বর বলছে আরও 3 বছর পর, অর্থাৎ প্রথমে সে 2 বছর পর মুনাফা পেয়েছে এবং 2 বছর পরে মানে আরও 3 বছর পর, অর্থাৎ সব মিলে 5 বছর পরে, 5 বছর পর মুনাফা আসল কত হবে। তাহলে চলো আমরা বের করি। তাহলে দেওয়া আছে মূলধন 3,000 টাকা, সময় 5 বছর, সময় হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে 2 বছর, আর আরও 3 বছর পর প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ 5 বছর সব মিলিয়ে। আর মুনাফার হার হতে পারে, মুনাফার হার হচ্ছে আমাদের 10%, 10/100। আমরা জানি মুনাফা আয় সমান পি আর এন, এটা হচ্ছে মুনাফা। পির মান বসাই দিলাম, আর এর মান হচ্ছে 10/100, এন হচ্ছে 5, 1,000,1,000,1,000 করে দিলাম। তাহলে 3×5 = 15, 1,500 টাকা। তাহলে 1,500 টাকা, এটা হচ্ছে মুনাফা বের হলো। তাহলে প্রশ্ন বলছে মুনাফা আসল কত হবে। মুনাফা আসল হচ্ছে তাহলে 3,000 প্লাস 1,500। অ্যান্সার। তাহলে মুনাফা আসলে হলো 4,500 টাকা। ঠিক আছে। গ নাম্বার বলছে 3,000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। ঠিক আছে, চলো আমরা বের করি। দেওয়া আছে পির মান দেওয়া আছে হচ্ছে 3,000 টাকা, প্রশ্নে দেওয়া আছে সময় হচ্ছে 2 বছর হবে, আর আর এর মান হচ্ছে 10% বা হচ্ছে 10/100।
এখন চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C সমান P ইন্টু 1 প্লাস R টু দ্য পাওয়ার n। P হচ্ছে 3000 টাকা, 1 প্লাস R এর মান হচ্ছে 10/100, পাওয়ার হচ্ছে 2। তাহলে 3000 ইন্টু 1 প্লাস 10/100 ভাগ করলে হয় হচ্ছে 0.1 পুরো স্কোয়ার। 3000 ইন্টু যোগ করে দিলে হয় 1.1 উপর স্কোয়ার। তাহলে 3000, এখানে কিছু না একটা গুণ আছে, গুণন 1.1, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে মান আসে 1.21। এটা গুণ করার পরে হচ্ছে 3600 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন হবে 3600 টাকা, এর অ্যান্সার। দেখো সবাই স্ক্রিনশট দিয়ে নাও এটা। এটা খ নাম্বার, এটা ক নাম্বার।